হ্যালো বন্ধুরা, আমরা 31st নাইটে একটি রাত ছিলাম রাতারগুলে। আর আমরা যে রিসোর্টটিতে আছি সেই রিসোর্টটির নাম হচ্ছে সোহেল স্কোয়ার। আপনারা সবাই চিনেন যারা সিলেটে থাকেন। তো আমরা এই মুহূর্তে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই এখানে দাঁড়িয়ে আড্ডা মারছি। আর সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলা তাঁবু ক্যাম্পিং করে আছে। আরেকটা ইভেন্ট এখানে করতেছে আরেকজন। তো এখানে অনেক কুয়াশার কারণে এক সাইড থেকে আরেক সাইড দেখা যাচ্ছে না। সামনে যে জমিনটি দেখতে পাচ্ছেন সেই জমিনের মধ্যখানে অনেক লাকড়ি দিয়ে এখানে আগুন ধরানো হয়েছে যেন শীতের ঠান্ডাটা কম লাগে, এবং এখানে কুয়াশা বেশি থাকার কারণে অনেক ঠান্ডা লাগতেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু সময় আড্ডা দিয়েছিলাম। রাত বাজে 3টা প্রায়। তো আমরা এখানে আমাদের প্ল্যানই ছিল রাত্রে কোথাও রাত্রি উদযাপন করব এবং সকালে এসে পাঁচবাইতে খাবো। তো আমরা সেই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পরে রওনা দিয়ে দেবো সিলেটের উদ্দেশ্যে। তো আমরা সিলেট এসে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন আমি এখন পাঁচবাইয়ের সামনে আছি। রাত বাজে 4টা। আর আস্তে আস্তে মানুষের ভিড় জমট বাঁধে এখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে অনেকেই পাঁচবাইয়ের সামনে এখন অবস্থান করছে। কখন পাঁচবাইয়ের দরজা খুলবে, সবাই পাঁচবাইয়ের ভিতরে ঢুকবে, সেই অবস্থানের জন্য দাঁড়িয়ে আছে, সবাই অবস্থান করছে। তো আমরাও দাঁড়িয়ে আছি পাঁচবাইয়ের সামনে। এখন বাজে 5:30। প্রায় মানুষের সমাগম বেড়ে গেছে এখানে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে এসে দাঁড়িয়েছে। কি কারণে দাঁড়িয়েছে? সবাই পায়া, গরুর ঠ্যাং আর নান রুটি দিয়ে খাওয়ার জন্য। আর কেউ কেউ আবার এখানে আকনিটাও খায়। এখানে সিলেটের ভাষায় যেটা আকনি বলি আমরা, আকনিটা খাওয়ার জন্য আসে এখন সকালে। তো এই দেখতে পাচ্ছেন সবাই ছুটতেছে, মনে হচ্ছে যেন পাঁচ ভাই ফ্রি খাওয়াচ্ছে, সেই কারণে সবাই পাঁচ ভাইয়ের ভিতরে ছুটতেছে। একই অবস্থা দেখেন, সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে কার আগে কে গিয়ে সিট বুকিং করবে সেই কারণে দৌড়ে ভিতরে ঢুকতেছে। তো আমরাও সাথে সাথে ঢুকতেছি যেন আমরা সিটগুলো পাই, আমরাও ভিতরে ঢুকতেছি। আমার অলরেডি আমার সাথে যারা ছিল তারা ভিতরে ঢুকে গেছে সিট বুকিং এর জন্য। তো মোটামুটি পাঁচ ভাইয়ের সিট বুকিং হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। এখন আমি ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন ভিতরের দৃশ্য। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। এই হচ্ছে ভিতরের দৃশ্য। এই হচ্ছে আমাদের টেবিলটা, আমরা এই টেবিলটা বুক করে নিয়েছি, আমরা এখানে বসবো। আর এই হচ্ছে পাঁচ ভাইয়ের দৃশ্য। সকালে ফজরের নামাজের আজান দেওয়ার সাথে সাথেই এই দৃশ্যটা দেখা যায়। এই নেহারি খাওয়ার জন্য এই হচ্ছে নেহারি অর্ডার দিয়েছিলাম। আর তন্দুর রুটির সাথে নেহারি খেতে অনেক অনেক ভালো লাগে, সেই কারণে এই পাঁচবাইতে এত ভিড় হয়। সবাইকে ধন্যবাদ জানাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করি।